আসসালামু আলাইকুম। পিবিএম বিশ্লেষণের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স দ্বিতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টটি যারা ডিগ্রি পাস করে আপনারা প্রিলি মাস্টার্স করেন তাদের মাস্টার্স পার্ট 1-এও এই সাবজেক্টটি আছে এবং এই সাবজেক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অর্থাৎ বিবি অনার্স এবং এমবিএ পার্ট 1-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিজনেস ম্যাথমেটিক্সের বিন্যাস ও সমাবেশ। আমরা আজকে আলোচনা করব সমাবেশের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একাধিকবার আসছে। সাল লিখতে গেলে বা বলতে গেলে আপনারা আসলে লিখতে বা শুনতেই বিরক্ত হয়ে যাবেন। তো যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ কম্বিনেশন অর্থাৎ সমাবেশের, সেই প্রমাণটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে জানাই, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের ক্লাস নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের বিবিএম 24 ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আমরা কথা দীর্ঘায়িত করবো না, আমরা এখন চলে যাব সরাসরি সমাবেশের প্রমাণে। তাহলে চলুন প্রমাণটি আগে লিখে নেওয়া যাক। n+1 combination r is equal to n combination r plus n combination r minus 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ। তো আমরা গত ক্লাসে পারমুটেশন অর্থাৎ বিন্যাসের একটি প্রমাণ করছিলাম। এরূপ পারমুটেশনকে প্রকাশ করা হয় কি দ্বারা, আর কম্বিনেশন অর্থাৎ সমাবেশকে প্রকাশ করা হয় সি দ্বারা। ওখানে যেরকম সূত্র ছিল, এখানে আমরা ঠিক সূত্রের আদলেই আমরা প্রমাণটি সম্পূর্ণ করব। আমরা প্রমাণের ডান পক্ষ অর্থাৎ এটা লিখে নিলাম। এখন আমরা সূত্রে রূপান্তর করব। কম্বিনেশনের সূত্র ফ্যাক্টোরিয়াল n, তারপরে ডিভাইডেড r ইনটু n মাইনাস r। এটা হচ্ছে একটু সূত্র ডিফারেন্স। এই জায়গাতেও ঠিক তাই, ফ্যাক্টোরিয়াল n তারপরে কি r ইনটু n মাইনাস r। এই হচ্ছে আমাদের সূত্র। যদি আমরা এখানে সূত্র দেখাই তাহলে NCR is equal to factorial n divided r into n minus r। এটা হচ্ছে সূত্র। যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে ভাঙব। r into n minus r প্লাস ফ্যাক্টোরিয়াল n r minus 1। এখানে n প্লাস আছে মাইনাস r, মাইনাস আছে প্লাস 1। এখন একটা জিনিস ফলো করুন, যদি এই rটাকে আমরা n ধরি তাহলে এখানে দাঁড়ায় কি r ইন্টু r মাইনাস 1, সাথে এখানে হচ্ছে n মাইনাস r। আবার এখানে যদি r মাইনাস 1টা আমি রাখি, r মাইনাস 1টা যদি আমি রাখি এবং নিচে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা হবে আসলে r ইনটু r মাইনাস 1। হ্যাঁ, এই জায়গাটা হবে না। তো এই জায়গাতে যদি এই ফ্যাক্টোরিয়াল nটা আমরা রাখি আর এই টোটালটাকে যদি আমরা n ধরি, অর্থাৎ n মাইনাস r প্লাস 1, এই টোটালটাকে যদি আমরা n ধরি তাহলে দাঁড়ায় কি n মাইনাস r প্লাস 1 মাইনাস 1, কেননা টোটালটা n তারপরে কি মাইনাস 1। এবার 1 1 যদি বাদ যায় তাহলে কি জিনিসটা দাঁড়ায় দেখুন, ফ্যাক্টোরিয়াল n r ইন্টু r মাইনাস 1 n মাইনাস r। এই জায়গা থেকে দাঁড়ায়
ফ্যাক্টোরিয়াল n, এখানে হচ্ছে আর n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, কেননা 1 বাদ। এবার আমরা ঠিক আগের মতো কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে কি কি কমন আছে দেখুন, এখানে ফ্যাক্টোরিয়াল n মিল আছে, দুপাশে আছে। তারপরে কি আছে, আর মাইনাস 1 দুই জায়গাতে আছে। তারপরে কি আছে, n মাইনাস আর আছে না, দুই জায়গাতে আছে। এইবার আমরা কি করতে পারি, এই জায়গায় যেহেতু উপরে ফ্যাক্টোরিয়াল মিল আছে, নিচে হবে আর, এই হচ্ছে প্লাস, যেহেতু উপরে 1 এখানে হবে n মাইনাস আর প্লাস 1। এবার আমরা কি করব, এবার আমরা লসাগু করব। এবার আমরা লসাগু করব। কোনটা লসাগু করব, এই ব্র্যাকেটের গুলো। তাহলে লসাগুটা হবে r ইনটু n মাইনাস আর প্লাস 1। এটা হচ্ছে আমাদের লসাগু। আর লসাগু যদি আমাদের ওটা হয়, তাহলে এখন এই লসাগুটা দাঁড়াবে হচ্ছে r কে ভাগ দিলে এখানে দাঁড়ায় n মাইনাস আর প্লাস 1। আর ওকে যদি আমরা ভাগ দেই, তাহলে 1 প্লাস আর, তাহলে আর যদি বাদ দেয় তাহলে থাকে কি n প্লাস 1। অর্থাৎ এখন আমাদের যেটা দাঁড়াচ্ছে ফ্যাক্টোরিয়াল n, নিচে হচ্ছে কি আর মাইনাস 1, তারপরে n মাইনাস আর। এখন আমাদের উপরে থাকছে হচ্ছে n প্লাস 1, কেন আর বাদ। আচ্ছা, নিচে হচ্ছে আর n মাইনাস আর প্লাস 1। ঠিক আমরা এখন আগের প্রমাণের মতো যদি আর আর গুণ করে দেই, একটু ফলো করুন, আর আর গুণ করে দেই, তাহলে এখন দাঁড়ায় n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n। আর এই জায়গাতে যদি আমরা আর আর গুণ করি, একবার একটু সাজাই নিই, তাহলে দাঁড়ায় হচ্ছে আর ইন্টু আর মাইনাস 1, এটা টোটাল হচ্ছে প্লাস 1 n মাইনাস আর। এখন এটা শর্ট রূপ আমরা লিখতে পারি কেমন, এটা শর্ট রূপ আমরা লিখতে পারি হচ্ছে, উপরে আমরা শর্ট রূপ লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ n প্লাস 1, এটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n। আর এই জায়গাতে আমরা লিখতে পারি r মাইনাস 1, অর্থাৎ r ইনটু টোটাল সমান r। আর এই জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে n মাইনাস আর প্লাস 1। এখন প্রমাণের সাথে আমরা একটু সাজা লিখতে পারি, অর্থাৎ n প্লাস 1 মাইনাস আর, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রমাণের সাথে। এখন হচ্ছে আমাদের প্রমাণ n প্লাস 1 নিচে হচ্ছে কত আর রুট। এখন আপনাদের মনে হতে পারে যে এই লাইন থেকে এই লাইনটা কেমন আসলো, এটার থেকে এটা কেমন আসলো, আর এটার থেকে এটা কেমন এলো। এটা বুঝতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। যেরকম যেহেতু আমরা n প্লাস 1টা ধরছি হচ্ছে n, সেহেতু যদি এখানে এই n প্লাস 1 মাইনাস 1 হয়, তাহলে এখন দেখুন তো প্লাস মাইনাস দিয়ে কাটাকাটি হয়ে যায়, তাহলে কি এরূপ থাকে না। অর্থাৎ এই জায়গাতে হওয়ার কথা ছিল এমন, আর এটা সমান অবশ্যই n প্লাস 1, এই তো শর্ট রূপ n ইন্টু n মাইনাস 1, টোটাল আছে যেহেতু n, তাহলে এটা সমান এটা হওয়ার কথা। তাহলে এখন যদি এটা এতটুকু না থাকে, এটা থাকে, তাও কিন্তু ওটাই, তাহলে এখানে কিন্তু ওটা আছে, সেহেতু এটা। আর এটা r ইন্টু আর মাইনাস 1, এর শর্ট রূপ হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ওটা বোঝার কোনো তেমন সমস্যা নাই। এটাতে যদি আবার একটু ফলো করেন, অর্থাৎ এইটুকু, তাহলে এটা দেখেন n মাইনাস আর প্লাস 1, এটা হচ্ছে n, তাহলে n মাইনাস আর প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা সমান দাঁড়ায় কি ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস আর। কেমনে একটু ভালোভাবে ফলো করুন। দেখুন এইটুকু
বাদ দিই তাহলে দেখুন এখানকারটার সাথে মিলে যায়, আর এটার সময় এটা আমরা লিখতে পারি প্রমাণের সাথে শুধু ওয়ান আর এখানে ব্যবহার করা হয়েছে, ওটা কোনো বিষয় না। আশা করি আপনারা প্রমাণটি অত্যন্ত সহজভাবে বুঝতে পারছেন। যদি তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যে ডিপার্টমেন্টেই পড়েন, মাস্টার্স বা অনার্স, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, যে ডিপার্টমেন্টেই পড়েন, কথা দিলাম এই দুইটা প্রমাণের মধ্যে একটি প্রমাণ অবশ্যই আসবে। আগামী জানুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে, আশা করা যায় দুইটা প্রমাণের মধ্যে যে কোনোটা আপনারা পাবেন। তাই অবশ্যই প্রমাণ দুটি অত্যন্ত গুরুত্ব সহকারে আয়ত্ত করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।